দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। খালেদা জিয়ার সংকটাপন্ন, সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। ওসমান হাদির রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার, বর্তমান সরকারের মেয়াদেই বিচার হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার 2 বলছে ডিএমপি। বাংলাদেশ পুলিশের বক্তব্য সঠিক নয়, দাবি মেঘালয় পুলিশের। আগামী 7 জানুয়ারির মধ্যে দেওয়া হবে মামলার চার্জশিট। বিক্ষোভ অবরোধ সব বিভাগেই। নেতৃত্বে প্রজন্মান্তরের পালা। নানান ভাঙাগড়া ও হর্স ট্রেডিং শেষে ডান জোট, ভোটে জোর লড়াই ও শক্তিশালী বিরোধী দল আবির্ভাবের আভাস। ঢাকা 17 আসন থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ। কুয়াশার আগ্রাসনে কমেছে সূর্যের কিরণকাল, বাড়ছে শীত। তীব্র শীত আর কুয়াশায় জবুথবু জনজীবন। 6 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 10 ও সর্বনিম্ন 3 ডিগ্রি সেলসিয়াস কমেছে। শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হতে পারে বললেন জিএম কাদের। সংসদ নির্বাচন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। রবিবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে 2772টি, জমা পড়েছে মাত্র 31টি। প্রথম আলো। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা, আসন সংখ্যা চূড়ান্ত হয়নি। এনসিপির সংবাদ সম্মেলন, এটি নির্বাচনী সমঝোতা, আদর্শিক ঐক্য নয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই সংকটময়। ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি, হাদি হত্যার বিচার সহ 4 দফা ঘোষণা। দিল্লির উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার, সংখ্যালঘু পরিস্থিতি। হাদি হত্যাকাণ্ড নিয়ে পুলিশ, ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছেন, মেঘালয়ে গ্রেপ্তার 2। আবহাওয়া পরিস্থিতি, কনকনে শীত আরও 3-4 দিন। যুগান্তর। জামায়াত এনসিপি নির্বাচনী জোট গঠনের তোলপাড়, জুলাই তারুণ্যের স্বপ্নভঙ্গ। এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না বলেছেন নজরুল ইসলাম খান। সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে জোট তৈরি করা হচ্ছে বলেছেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ। জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপি এলডিপি। সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বেশিরভাগ শর্ত বাংলাদেশের স্বার্থ বিরোধী। বিদ্যুতের চুক্তি পর্যালোচনা করতে আদানিকে চিঠি। মাসিক বিল গুনতে হয় 1250 কোটি টাকা, এ পর্যন্ত দেওয়া হয়েছে 29,000 কোটি টাকা। বেশি দামে বিদ্যুৎ কিনে পিডিপির লোকসান 14,000 কোটি টাকা। শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান। জাতীয় সংসদ নির্বাচন, আজ মনোনয়নপত্র জমার শেষ দিন। সম্ভাব্য প্রার্থীরা সংগ্রহ করেছেন 3144টি মনোনয়নপত্র। প্রার্থীর স্ত্রী, স্বামী ও সন্তানদের আয়করের তথ্য প্রদান ঐচ্ছিক করার সিদ্ধান্ত। সংকটাপন্ন টেক্সটাইল শিল্প আইসিইউতে, 12,000 কোটি টাকার সুতা অবিকৃত। হাদি হত্যার বিচার দাবি, অবরুদ্ধ শাহবাগ আজও অবস্থান। ইত্তেফাক। শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, লড়াই হবে 2 জোটে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় 12টি দল। জামায়াতের 8 দলীয় জোটে যুক্ত হলো এনসিপি এলডিপি। এই জোট দেশ গঠনে সব পারপাস কাভার করার জন্য বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আসন সমঝোতার আলোচনা চলমান রেখে 300 আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের সঙ্গে জোট, তীব্র প্রতিক্রিয়া এনসিপিতে। সংখ্যাগরিষ্ঠের মতামতেই সিদ্ধান্ত বলেছেন নাহিদ ইসলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের সঙ্গে চুক্তিভঙ্গের কথা উল্লেখ করেছে সামান্তা শারমিন। তাসনিম জারার পর তাসনুবা জেবিন সহ একাধিক নেতার পদত্যাগ, নির্বাচন না করার সিদ্ধান্ত মনিরা শারমিনের। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে মনোনয়নপত্রে সই করলেন তারেক রহমান, হলেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া, শয্যাপাশে তারেক রহমানের অশ্রুসিক্ত মোনাজাত।
দেশ অস্থিতিশীল করতে পেছন থেকে চক্রান্ত হচ্ছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি। সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের। ভারতের সংখ্যালঘু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ঢাকার। ওসমান হাদির রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার বলছে পুলিশ। ভারতে পালিয়ে গেছে 2 খুনি, মেঘালয়ে 2 সহযোগী গ্রেপ্তার। ফয়সাল ভারতে নেই, কেউ গ্রেপ্তারও হয়নি দাবি মেঘালয় পুলিশের। সমকাল 30 আসন নিয়ে জামায়াতের সঙ্গে গেল এনসিপি। 31 আসন পেয়ে অসন্তুষ্ট চরমোনাই, খেলাফত 13, অন্য 6 দল 15 আসন। জোটে অলির এলডিপি, অপেক্ষায় এবি পার্টি। সমঝোতা হলেও 300 আসনে প্রার্থী দেবে জামায়াত। ক্ষুব্ধ চরমোনাই, মামুনুল হকও সমঝোতার বাইরে প্রার্থী দেবেন। ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, নতুন 4 দাবি। ওসমান হাদি হত্যার বিচার দাবি। আজ সারা দেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন। ওসমান হাদি হত্যার প্রধান 2 আসামি ভারতে পালিয়েছে। অভ্যুত্থানের নারী মুখগুলো কেন এনসিপি নিয়ে ক্ষুব্ধ? আসন সমঝোতার সিদ্ধান্তকে আত্মঘাতী বললেন সামান্থা। সিলেট থেকেই নির্বাচনী কাজ শুরু করবেন তারেক রহমান। প্রথমবার বসলেন চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। বৃহস্পতিবার সিলেট যেতে পারেন। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে প্রার্থী হিসেবে ফর্ম পূরণ। কালের কণ্ঠ। জাতীয় সংসদ নির্বাচন, জোটের মেরুকরণে তোলপাড়। এনসিপি থেকে পদত্যাগ কমপক্ষে 5 নেতার। নতুন বিধানের কারণে ধানের শীষ প্রতীক পেতে নিজ দল ছেড়েছেন কয়েকজন। শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জামায়াত জোটে এনসিপি, এলডিপি। এই জোট শুধু নির্বাচনী নয়, এটি রাজনৈতিক আন্দোলন ও দেশ গঠনের জোট বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আদর্শিক ঐক্য হয়নি, এটি একটি নির্বাচনী সমঝোতা দাবি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। এনসিপিকে 30 আসন, এলডিপিকে 4-5টি আসন দেওয়া হতে পারে। বিএনপির মনোনয়ন না পাওয়া অনেকের বিদ্রোহের আশঙ্কা। সমঝোতার আসনেই বিদ্রোহের শঙ্কা তীব্র। আগে বোঝানো হবে, পরে কঠোর ব্যবস্থা। বিদ্রোহীরা দলের শুভাকাঙ্ক্ষী থাকবে না, মত হাইকমান্ডের। বিদ্রোহী প্রার্থী হলে সুবিধা পেতে পারে বিরোধী পক্ষ। এনসিপি থেকে আরও 3 নেতার পদত্যাগ না করলেও দলটির সমালোচনায় সামান্তা শারমিন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মনিরা শারমিনের। নির্বাচনকালে এনসিপির সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা নুসরাত তাবাচ্ছুমের। সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। কক্সবাজারে গুলিবিদ্ধ যুবদল নেতার মৃত্যু। ফিরে দেখা 2025, মব সন্ত্রাসের আতঙ্কের বছর। নিহত 196। 5 বছরে নিহত বেড়েছে 7 গুণ। ঢাকা বিভাগে মবের ঘটনা সবচেয়ে বেশি। কালবেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি ও জামায়াত জোটেই হবে মূল লড়াই। ঢাকা 17 আসনেও প্রার্থী হবেন তারেক রহমান, প্রার্থ লড়বেন ভোলায়। জামায়াতের নির্বাচনী ট্রেনে চড়ল এলডিপি, এনসিপি, শীঘ্রই আসন সমঝোতা। দিনাজপুর 3 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা। এনসিপির 2 নেত্রীর পদত্যাগ, দুজনের নিষ্ক্রিয় থাকার ঘোষণা। জামায়াতের সঙ্গে আসন সমঝোতা।